আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আর স্থূলকোণ বলতে আমরা কি বুঝি? আমরা স্থূলকোণ বলতে সেই কোণটিকে বুঝি যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বড়, অর্থাৎ যে কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় বা বৃহত্তর সেই কোণটি হল স্থূলকোণ। আর যে কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট বা ক্ষুদ্রতর সেই কোণটি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে বিষয়টা দাঁড়ালো এমন যে কোনো ত্রিভুজের একটি কোণ যদি আমরা 90 ডিগ্রি অপেক্ষা বড় পাই, তাহলে সেই ত্রিভুজটিকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলতে পারবো। আর অপর দুটি কোণ তো সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। এই হলো স্থূলকোণী ত্রিভুজের ধারণা। আচ্ছা, আমরা এখন চিত্রের সাহায্যে বিষয়টা আরেকটু খেয়াল করি। এটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি। এটা হচ্ছে এবিসি একটি ত্রিভুজ। আর সি কোণ বা কোণ এসিবি গ্রেটার দেন 90 ডিগ্রি, অর্থাৎ এই এসিবি কোণটা হচ্ছে স্থূলকোণ। তাহলে কোণ এসিবি হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর। সুতরাং ত্রিভুজ এবিসি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। বিষয় দাঁড়ালো এমন যে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় সেই ত্রিভুজটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, আর অপর দুটি কোণ হবে সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। সুতরাং আমাদের যদি কোনো ত্রিভুজ স্থূলকোণী কিনা সেটা নির্ণয় করতে বলা হয় বা দেখাতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে যদি আমরা দেখাতে পারি যে ওই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে আমরা ওই ত্রিভুজটিকে অনায়াসে স্থূলকোণী ত্রিভুজ বলতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যেহেতু আমরা কোণের মান বের করব, আর এখানে আমাদের আছে গাণিতিক সমস্যাটা যদি আমরা দেখি বা খেয়াল করি, তাহলে আমরা দেখবো এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে যে ত্রিভুজটি স্থূলকোণী কিনা। এই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য জানা আছে, কোণের মান বের করতে হবে। আমরা এখানে প্রয়োগ করবো হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র। তা যে কোনো ত্রিভুজের জন্য আমরা কোসাইন সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা যদি দেখাতে পারি ওই ত্রিভুজটির একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজটিকে বলতে পারি স্থূলকোণী ত্রিভুজ। আর আমরা যদি অপর কোণ দ্বয় নির্ণয় করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওই কোসাইন সূত্রটাই প্রয়োগ করতে পারবো, বা কোসাইন সূত্রটা প্রয়োগের মাধ্যমে আমরা যে কোনো কোণ, একটি ত্রিভুজের যে কোনো কোণের মানে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন আমরা তাহলে দেখব কোসাইন সূত্র, এবং কোসাইন সূত্রটা কিভাবে প্রয়োগ করলে আমরা কোণের মানগুলো নির্ণয় করতে পারবো বা নির্দিষ্ট কোনো কোণের মান নির্ণয় করতে পারবো, সেটিও আমরা কোসাইন সূত্র এবং চিত্রের সাথে পারস্পরিক যে একটা আলোচনা করে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে বাহুর দৈর্ঘ্য ব্যবহার করে নির্দিষ্ট কোনো কোণের মান নির্ণয় করা যেতে পারে কোসাইন সূত্রের সাহায্যে। এখন হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এবিসি হলো একটি ত্রিভুজ। আর আমরা তো এটা মনে জানি যে ক্যাপিটাল এ বি সি দ্বারা ত্রিভুজটির 3টি কোণ অথবা 3টি শীর্ষবিন্দু বোঝানো হয়, আর স্মল লেটার এ বি সি দ্বারা ত্রিভুজটির 3টি বাহু দৈর্ঘ্য বোঝানো হয়। আর স্মল লেটার এ বি সি যে আমরা ব্যবহার করে থাকি, এখানেও কিন্তু একটি বিষয় খেয়াল করে ব্যবহার করা হয়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এমন, যেমন ক্যাপিটাল এ, এটার বিপরীত বাহুকে স্মল এ, এই যে বি কোণের বিপরীত বাহুকে স্মল বি, আর সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা দেখব কোসাইন সূত্র, এই 3টি কোণের জন্যই কোসাইন সূত্র। cos a, এখন আমরা যদি দেখি cos a সমান কি হবে? cos a সমান হবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। আমরা একটা বিষয় এখনই খেয়াল করি, এখানে আছে cos a, অর্থাৎ a কোণের কোসাইন অনুপাত, আর এই যে মাইনাস a স্কয়ার,
আমরা জানি যে এই কোণের বিপরীত বাহুকে স্মল a দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে এই যে মাইনাস a স্কোয়ার, অর্থাৎ এই কোণের যেটা বিপরীত বাহু সেটা এখানে ঋণাত্মক অবস্থায় পাওয়া যাচ্ছে, যে মাইনাস a স্কোয়ার। আচ্ছা, এখন আমরা cos b দেখি। b কোণের কোসাইন সূত্র cos b, এখানে আমরা দেখব a স্কোয়ার প্লাস হচ্ছে c স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। আমরা cos b, এই কোসাইন সূত্র cos b বা b কোণের কোসাইন সূত্র, এটা যদি আমরা খেয়াল করি, এই যে b কোণের বিপরীত বাহু কিন্তু স্মল b, আর এখানে আছে মাইনাস b স্কোয়ার বা মাইনাস স্মল b স্কোয়ার। সুতরাং যে কোণ আমরা বা যে কোণের কোসাইন অনুপাত আমরা খেয়াল করতেছি, সেই কোণের বিপরীত বাহুকে আমরা কিন্তু মাইনাস বা ঋণাত্মক অবস্থায় পাচ্ছি, যে মাইনাস বি স্কোয়ার। এখানে ছিল মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার, আর অপর বাহুদের পাচ্ছি এখানে যে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2bc, আর এই cos b এর ক্ষেত্রে এই a স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। আচ্ছা, এখন cos c টা খেয়াল করি। cos c টা যদি খেয়াল করি, আমরা দেখব যে এখানে থাকতেছে হচ্ছে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। আচ্ছা, খেয়াল করি, এই যে cos c, c কোণের বিপরীত বাহু কি স্মল c, এই যে মাইনাস সি স্কোয়ার। এখান থেকে কি এই যে আমরা যদি কোসাইন সূত্রের প্যাটার্নটা খেয়াল করি, আর প্যাটার্নটা যদি আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারি, তাহলে মনে হয় আমরা নির্দিষ্ট কোনো কোণের মানটা অবশ্যই বের করতে পারবো। আর সেটা কি হবে? সাপোজ বা আমরা ধরে নিচ্ছি যে আমরা এই বি কোণের মান বের করব। আমরা বের করব বি কোণের মান। আমাদের তিনটি বাহুর দৈর্ঘ্য জানা আছে, যেটা কিনা হচ্ছে এবিসি, এটা আমরা জানি। আমরা বের করব বি। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব? আমরা এই কাজটা করব, যদি আমরা cos b অর্থাৎ বি কোণের কোসাইন অনুপাতটা আমরা ব্যবহার করব, তাহলে আর বি কোণের বিপরীত বাহু কি স্মল বি। সুতরাং এই যে মাইনাস সাইনের পর ওই স্মল বি এর বর্গটা থাকবে, অর্থাৎ এই বি কোণের বিপরীত বাহু যেটা, সেটার বর্গটার সামনে একটা মাইনাস চিহ্ন দিব আমরা, বা আমরা এই যে মাইনাস চিহ্নটা, আর বাকি বাহুগুলো এই অবস্থায় থাকবে। এই ধারণা ব্যবহার করলে আমরা কিন্তু খুব সহজে যে কোনো কোণ নির্ণয় করতে পারবো, নির্দিষ্ট কোণ আর কি। আচ্ছা, এখন আরেকটি বিষয়টা হচ্ছে, আমরা জানি যে কোনো ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর হয় ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা। আচ্ছা, যেমন আমরা দেখি, এটা হচ্ছে ধরে নিচ্ছি পি কিউ আর, তাহলে এখানে হলো পি আর গ্রেটার দেন হচ্ছে পি কিউ। আবার যদি এমন হয় যে কিউ আর গ্রেটার দেন হচ্ছে পি আর, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? পি কিউ হচ্ছে পি আর বড়, পি আর হচ্ছে কিউ আর বড়। সুতরাং এখানে সর্ববৃহৎ বাহু হচ্ছে কি কিউ আর। আর আমরা জানি যে স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হয়, অর্থাৎ একটি কোণ হয় 90 ডিগ্রি অপেক্ষা বড়, বাকি দুটি হয় 90 ডিগ্রি অপেক্ষা ছোট। সুতরাং বড় বাহুর বিপরীত কোণ যদি বড় হয়, তাহলে কি হবে? এই কিউ আর এর বিপরীত কোণটাই হবে বড়। কিউ আর এর বিপরীত কোণ হচ্ছে পি। সুতরাং আমরা যদি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ধরে নেই যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা স্থূলকোণের মানটা নির্ণয় করতে চাই, মানে সবচেয়ে বড় কোণ, একটা ত্রিভুজের সবচেয়ে বড় কোণের মানটা নির্ণয় করব, আর ওই সবচেয়ে বড় কোণের মানটা যদি স্থূলকোণ হয় বা 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো ত্রিভুজটি হলো স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এমন যে আমরা বড় কোণেরটা খেয়াল করলাম এবং বড় কোণের মানটা বের করব। সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, বড় কোণ ধরেছি এখানে পি, বড় বাহু যদি কিউ আর হয়, সেক্ষেত্রে আমরা লিখবো হলো cos p। আমরা জানি যে ঋণাত্মক যেটা হয় সেটা হয়
যে কোণের মান বের করব তার বিপরীত বাহু, অর্থাৎ এখানে হবে মাইনাস কিউ আর স্কোয়ার, আর বাকি দুই বাহু থাকবে এখানে পি আর স্কোয়ার প্লাস হচ্ছে পি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 পি আর ইন্টু পি কিউ। এই বিষয়টা যদি আমরা খুব ভালো মতো খেয়াল করতে পারি তাহলে কিন্তু আমরা একটা ত্রিভুজের যে সবচেয়ে যে বড় কোণ, এই বড় কোণটা মান আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো, এবং সেই কোণটি যদি আমরা দেখাতে পারি 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে তো অবশ্যই আমরা বলতে পারবো ত্রিভুজটি হলো স্থূলকোণী ত্রিভুজ। এখন আমাদের দেখি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি। যদি প্রথমের দিকে একটু আলোচনা করা হয়েছে, তারপরে একটু আরো ভালো করে দেখি। এখানে দেওয়া আছে কি, কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 3, 5, 3, 5 এবং 7 একক হলে দেখা হচ্ছে ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ এবং অপর কোণদ্বয়ের পরিমাপ নির্ণয় করো। যেহেতু ত্রিভুজটিকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়েছে, সুতরাং আমাদের তো সবচেয়ে যে বড় কোণটা সেগুলোর মান তো নির্ণয় করতেই হবে। করে যদি আমরা আমাদের দেখানোর চেষ্টা করতে হবে যে এটা স্থূলকোণ, যদি আমরা দেখাতে পারি তাহলে ত্রিভুজটাকে স্থূলকোণী ত্রিভুজ বলতে পারবো, এবং সেই সাথে আমরা অপর কোণদ্বয় এখানে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা কি করব, সমাধানটা শুরু করব। এখন হচ্ছে সমাধান। আমরা ধরে নিচ্ছি যে যে কোন ত্রিভুজ বলা হয়েছে, ত্রিভুজটা হচ্ছে পি কিউ আর। আমরা কি ধরে নিচ্ছি, ত্রিভুজটা হচ্ছে পি কিউ আর। আর এই কোণটা কিন্তু সবচেয়ে বড়, এই কোণ মানে হচ্ছে পি কিউ আর কোণটি হলো সবচেয়ে বড় কোণ। সুতরাং এই কোণের বিপরীত বাহুটাই কিন্তু সবচেয়ে বড় হবে, তাহলে এটা হবে 7, এটা হচ্ছে 7। আর বাকি দুই বাহু হচ্ছে 3, 5, ধরে নিচ্ছি কিউ আর হলো 3 আর পি কিউ হচ্ছে 5। সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো, যে এখানে ত্রিভুজ পি কিউ আর এ, পি আর সমান সমান হচ্ছে 7, তারপর হচ্ছে কিউ আর সমান সমান 3 এবং পি কিউ সমান সমান 5। তাহলে এই যে একটা ত্রিভুজ হচ্ছে পি কিউ আর একটি ত্রিভুজ, যার পি আর হচ্ছে কি 7, কিউ আর হচ্ছে 3 আর পি কিউ হচ্ছে 5। আর এই যে পি আর যে 7, এটা আমরা নির্ধারণ করলাম কি হবে, এটা এইভাবে নির্ধারণ করলাম যে এই চিত্রটা দেখে তো বোঝা যাচ্ছে যে পি কিউ আর এই যে কোণটি, এই কোণটি হলো সর্ববৃহৎ কোণ এই ত্রিভুজটির পি কিউ আর। সুতরাং সর্ববৃহৎ কোণের বিপরীত বাহুটাই সর্ববৃহৎ হয়, বা সর্ববৃহৎ বাহুর বিপরীত কোণটাই সর্ববৃহৎ হয়। এটা হচ্ছে কোণ বাহুর একটা পারস্পরিক সম্পর্ক। বড় কোণের বিপরীত বাহু বড় হয় বা বড় বাহুর বিপরীত কোণ বড় হয়। সেই ধারণা এখানে আমরা ব্যবহার করে একটা চিত্রের একটা ধারণামূলক একটা চিত্র আমরা এখানে অঙ্কন করলাম। এখন আমরা কি করব, এই যে কোণ পি কিউ আর বা কিউ কোণকে যদি আমরা স্থূলকোণ প্রমাণ করতে পারি, সেক্ষেত্রে তো আমরা বলতে পারবো এই ত্রিভুজটি হলো স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতেছি, cos কিউ আমরা নির্ণয় করব। আচ্ছা, cos কিউ সমান কি হবে, আমরা খেয়াল করি। cos কিউ সমান আমরা লিখতে পারবো যে এই যে কিউ কোণের বিপরীত বাহু কি 7, সুতরাং এই বাহুটি বর্গ ঋণাত্মক মাইনাস সাইনের পর থাকবে, এই বাহুটির বর্গ থাকবে কি মাইনাস সাইনের পর। আচ্ছা, একটু ভালো করে লিখি আমরা, -7 স্কয়ার। আর অপর দুই বাহু হবে হচ্ছে এদের বর্গ হবে এবং ব্যবহার হবে ধনাত্মক সাইন। আচ্ছা, -7 স্কয়ার এখানে লিখি, ডিভাইডেড বাই 2 × 3 × 5। এই যে আমাদের cos কিউ এর মানটা কিন্তু এইভাবে আমরা নির্ণয় করতে পারি। আমরা এই যে কোসাইন সূত্রের যে প্যাটার্নটা খেয়াল করছি, ওই প্যাটার্নটা কিন্তু এখানে আমরা ব্যবহার করলাম। অর্থাৎ যে কোণের কোসাইন অনুপাত না হচ্ছে, সেই কোণের বিপরীত বাহুটা বিপরীত বাহুর বর্গের সামনে ব্যবহার হবে মাইনাস চিহ্ন। আচ্ছা,
এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। এটা হচ্ছে 9, এটা হচ্ছে 25 মাইনাস 49 ডিভাইডেড বাই হচ্ছে 2 3 গুণ করলে 6, 5 6 হচ্ছে 30 ইকুয়াল। এখন এটা যদি আমরা যোগ করে বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস 15 ডিভাইডেড বাই হচ্ছে 30 ইকুয়াল মাইনাস হাফ। তাহলে অতএব কিউ সমান সমান হচ্ছে cos ইনভার্স মাইনাস হাফ। আর আমরা জানি cos মাইনাস হাফের এটা হচ্ছে কোণের মানটা আসবে হলে 120 ডিগ্রি, অর্থাৎ cos 120 ডিগ্রি সমান মাইনাস হাফ। cos 120 ডিগ্রি মান কি হয়? মাইনাস হাফ হয়। সুতরাং এখানে আমরা পাচ্ছি 120 ডিগ্রি। তাহলে কিউ কোণের মান আমরা কি পেলাম? 120 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে একটা হলো স্থূলকোণ। 90 ডিগ্রি অপেক্ষা বৃহৎ কোণটা হচ্ছে স্থূলকোণ। অতএব ত্রিভুজ পি কিউ আর স্থূলকোণী। তাহলে ত্রিভুজ পি কিউ আর হচ্ছে স্থূলকোণী। এখন আমাদের কি বলা হয়েছে? অপর কোণদ্বয়ের পরিমাপ নির্ণয় করতে, অর্থাৎ এখানে আমরা নির্ণয় করব পি এবং আর। এখানে কিন্তু ঠিক একই প্যাটার্নটাই মানে ব্যবহার হবে বা খেয়াল করতে হবে। সেটা কি? যেমন পি কোণের বিপরীত হলো 3, তাহলে এখানে কি হবে? এই ক্ষেত্রে থাকবে মাইনাস 3 স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 7 ইন্টু 5। আর যখন আমরা আর কোণের মান বের করব বা cos আর কোণের কোসাইন সূত্র, তখন আর কোণের বিপরীত বাহু কি? 5। তাহলে এখানে হবে 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 7। তাহলে আমরা ত্রিভুজ পিকিউআর কে কি করলাম? স্থূলকোণী ত্রিভুজ কিন্তু প্রমাণ করতে পারলাম। এখন আমরা অপর কোণদ্বয় নির্ণয় করব। এখন আমরা বের করি cos r, অর্থাৎ আর কোণের কোসাইন সূত্র। এখন আর কোণের বিপরীত বাহু কি? 5, তাহলে এখানে হবে মাইনাস 5 স্কোয়ার। অপর দুই বাহু হচ্ছে 3 আর 7, এখানে লিখলাম 3 স্কোয়ার 7 স্কোয়ার 2 ইন্টু 3 ইন্টু 7 ইকুয়াল কি হবে? এটা হচ্ছে 9 স্কোয়ার 9 3 স্কোয়ার মানে 9 আর 7 স্কোয়ার মানে 49 মাইনাস হচ্ছে 25। আর এখানে হচ্ছে 2 আর 3 গুণ করলে 6, 6 আর 7 গুণ করলে হয় 42। এখানে আমাদের আসতেছে হচ্ছে 58 মাইনাস 25 ডিভাইডেড বাই 42 ইকুয়াল এখানে কি আসতেছে? এখানে আসতেছে হচ্ছে 33, আমরা বিয়োগ করলাম, আর এখানে হচ্ছে 42। এখন 3 দিয়ে 33কেও ভাগ করা যায়, 42কেও ভাগ করা যায়। তাহলে এখানে হচ্ছে 11 আর এখানে হচ্ছে 14 বা 14। অতএব আর সমান হবে cos ইনভার্স 11/14। আমরা এই অবস্থায় রেখে দিতে পারি বা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এই কোণের মানটা বের করতে পারি। অর্থাৎ আর কোণের মান হলো কি? cos ইনভার্স 11/14। তাহলে আমরা আর কোণের মানটাও নির্ণয় করতে পারলাম। এখন আমরা নির্ণয় করব পি কোণের মান। পি অর্থাৎ cos পি। এখন আমরা খেয়াল করব পি কোণের বিপরীত বাহু কোনটি? পি কোণের বিপরীত বাহু হচ্ছে 3। সুতরাং আমরা প্রথমে এখানে লিখে নেব মাইনাস 3 স্কোয়ার, আর অপর দুই বাহু হচ্ছে 7 এবং 5। সুতরাং এখানে হচ্ছে 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 7 ইন্টু 5। 7 স্কোয়ার মানে হচ্ছে কি? 49, 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার বা 9, আর এটা হচ্ছে কি 2 গুণন 7 মানে 14 বা 40, আর 14 আর 5 গুণ করলে হয় 70 বা 70। আচ্ছা, এখন যদি আমরা যোগ করি তাহলে এখানে কি হবে? এখানে হবে 9 আর 5 যোগ করলে হবে 14 বা 14, আর এখানে 4 আর 2 যোগ করলে 6 অর্থাৎ 74 বিয়োগ 9, এটা হলো
70 ডিভাইডেড বাই, তারপর এখানে আমরা পাচ্ছি 65, 74 থেকে 9 বিয়োগ করলে 65 হয়, ডিভাইডেড বাই 70। এখন যদি আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, কারণ এই 65-কেও 5 দিয়ে ভাগ করা যায়, 70-কেও 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা এখানে পাচ্ছি 13 বাই হচ্ছে 14। অতএব পি সমান সমান হবে cos ইনভার্স 13/14। আমরা পি কোণেরও মান নির্ণয় করতে পারলাম। তাহলে তো নিশ্চয় বিষয়টা বুঝলাম যে কোসাইন সূত্র ব্যবহারের মাধ্যমে এবং কোসাইন সূত্রের যে প্যাটার্নটা আছে সেটা খেয়াল করলে কত সহজে এটা যে কোনো ত্রিভুজের যে কোনো কোণের মান নির্ণয় করা সম্ভব। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।